আসসালামুয়ালাইকুম আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চলে আসলাম ঈদের স্পেশাল রেসিপি নিয়ে, বিফ কাচ্চি বিরিয়ানি। অসাধারণ এই রেসিপিটি যদি আপনারা ঈদের দিন তৈরি করেন তাহলে তো অতিথি খুব খুশি হয়ে যাবে। বাচ্চারা বড়রা পরিবারের সবাইকে নিয়ে বসে একসাথে তৃপ্তি করে খেতে পারেন এই রেসিপিটি। আর তৈরি করা একেবারেই সহজ। তো এখানে আছে গরুর মাংস, দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় সাইজ করে নিয়েছি। আর অবশ্যই এখানে হাড় আর চর্বি সহ মাংসই কিন্তু নিতে হবে, তাহলেই আসল টেস্টটা পাওয়া যাবে। এখানে 1 কেজির একটু বেশি হবে, আসলে আমি মেপে দেখিনি। 1 কেজির একটু বেশি হবে গরুর মাংস। আপনারা এটা মাটন দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, সেম প্রসেসে। এটা কিন্তু দমে হবে বিরিয়ানিটা, কারণ এটা বিফ দম বিরিয়ানি। এখানে আছে রসুন বাটা। রসুন বাটাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আছে আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, এটা ঝালের জন্য। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আর এখানে আছে টক দই, এখানে 1 কাপ পরিমাণ টক দই আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি, সেই পেঁয়াজ বেরেস্তা থেকে তেল দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ পরিমাণের মতো। আর আজকে আমি এই বিরিয়ানিটা করব আমি রেডিমিক্স দিয়ে, মানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। আপনারা যে কোনো রেডিমিক্স নিতে পারেন। আমি এখানে পুরো 1 প্যাকেটই ব্যবহার করব। যেহেতু এটা ঈদ স্পেশাল রেসিপি, একটু শাহি শাহি ভাব তো থাকবেই, তাই না? একটু বেশি ঈদের মানে তো বেশি আনন্দ, বেশি খুশি, তার মানে বেশি ভালো ভালো রেসিপি, বেশি খাওয়া দাওয়া, তাই না? তো আমি এখানে দিয়ে দিলাম কিন্তু রেডি মিক্সটা পুরো 1 প্যাকেট। আর এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখন একটু বেরেস্তাটা হাত দিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি আর কি। পুরো রান্নাটাই কিন্তু দমে হবে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মাংসের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। এই কাজটা আপনাকে হাত দিয়েই করতে হবে, না হলে তো সব দিকে মশলা ভালো করে যাবে না। আমার মাংস মাখানো কিন্তু হয়ে গেছে। আমি এখন এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন, তো আমার কাছে সময় নেই, তো আমি আধ ঘন্টা রেখে দিব। আর এখানে আমি পানি ফুটাতে দিয়েছি, আর পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু শাহি জিরা, আর দিব সামান্য একটু তেল। পানিটা যখন ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু টকবগিয়ে ফুটছে। আর দিব একটু লেবুর রস, এর কারণে কিন্তু রাইসটা কিন্তু অনেক স্টিকি থাকবে, ঝরঝরে হবে। আর আমি আজকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা করব। আমি বাসমতি চালটা কিন্তু আমি আগে থেকে পানিতে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে কিন্তু চালটা অনেক সরু সরু হয়, আর রাইসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত পানির ভিতরে কিন্তু আমি রাইসটা মানে চালটাকে ছেড়ে দিব। আর আমি চালটাকে কুক করব কিন্তু আমি 50 বা 60% আমি কুক করে নিব, কারণ বাকিটা তো দমে হবে মাংসের সাথে। এই তো রাইসটা এখন আমার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি চালটা ঝরিয়ে নিব। দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সরু হয়েছে, এটা ভিজিয়ে রাখার কারণেই কিন্তু হয়েছে। এখন আমি চালটাকে আমি পানি থেকে ঝরিয়ে নিব। আর এই রাইসটা কিন্তু গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাকে ডেকোরেশনটা করতে হবে। আর একদিক থেকে আমি আলুটা ভেজে নিব। পেঁয়াজ যে ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি এই আলুটা ভেজে নিব। মানে এই আলুটা কিন্তু সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকে আমি কিন্তু এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর ভেজে নিব সামান্য একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে, কারণ বিরিয়ানিতে কিন্তু আলুটা কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো এখন আমি একটু রং দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম, কারণ একটু কালার হলে কিন্তু ভালো লাগে খেতে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব আলুটা। যেহেতু আমার আলুটা সিদ্ধ করাই আছে, তো এটা কিন্তু কোনো ভয় নেই যে এটা সেদ্ধ হবে কিনা, এটা কুক করা আছে,
শুধু ভাজার কারণটা কি, এটা লাল লাল একটা কালার আসার জন্য। আর এই তো আমার মাংস রেডি। আর আমি পাতিলটা দেখতে পাচ্ছেন আমি আটা দিয়ে কিন্তু আমি চারদিকটা আমি সিল করে দিয়েছি, কারণ এটা যেহেতু দমে হবে ভিতরের সময় কোনো ভিতরে থেকে কোনো বাষ্প বের হতে যাতে না পারে, সেজন্য আমি হাঁড়ির চারপাশটা আটা দিয়ে আটকে দিয়েছি। এখন আমি সাজিয়ে নিব। নিচের তলাতে থাকবে এই মাংসটা, আর এখানে আমি গরম গরম যে রাইসটা আছে সেই রাইসটা আমি এখন দিয়ে দিব। এই কাজটা আপনাকে কিন্তু একেবারে গরম থাকা অবস্থাতেই করতে হবে। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। দিয়ে দিব কিছু আলু বোখারা, কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু আর কাঠবাদামটা আমি কুচি করে নিয়েছি। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি আবারও কিছুটা রাইস দিয়ে দিব। আর এই বিরিয়ানিটা কিন্তু আপনাকে করতে হবে একটু ভারীযুক্ত হাঁড়িতে, ননস্টিকের হাঁড়ি হলেই ভালো হয়। আর চুলোর আঁচটা কিন্তু থাকবে একেবারেই লোতে, কারণ এটা কিন্তু দমে হবে। দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আমি আগেও বলেছি যেহেতু ঈদ স্পেশাল রেসিপি, একটু শাহি শাহি ভাব তো হবেই, তাই না? একটু বেশি মজা হবে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর দিলাম এখানে ঘি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি আছে। দিয়ে দিচ্ছি আবারও কিছুটা রাইস। দিয়ে দিচ্ছি আবার কিছুটা আলু বোখারা, কিছুটা কিশমিশ, কাঁচামরিচ, বাকি আলুটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও কিছুটা গুঁড়ো দুধ। দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখানে আমি একটু লিকুইড দুধের সাথে আমি একটু কালার মিলিয়ে রেখেছিলাম, মানে জর্দা রং। একটু কিছু কিছু ভাত মানে সাদা থাকবে আর কিছু কিছু কালার হবে, এভাবেই কিন্তু ভালো লাগে খেতে বিরিয়ানিটা। আর দিয়ে দিব কেওড়ার জল, 1/2 টিস্পুনের মতো আমি এখানে দিলাম। এখন ঢাকনা দিয়ে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু আমি এখানে বসিয়ে রেখেছিলাম 40 থেকে 45 মিনিটের জন্য। এটা কিন্তু তার আগে চেক করা যাবে না। এখন আমি দেখতে এলাম, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একেবারে ভাতগুলো কিন্তু ঝরঝরা আছে, আর আর যে আমি মাংসটা ইউজ করেছি গরুর মাংস, একেবারে কিন্তু সফট হয়ে গিয়েছে। অবশ্যই চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবেন। আর দেখতে পাচ্ছেন আমার রাইসটা কিন্তু অনেকটা সরু আছে, আর সিদ্ধ হয়েছে ভালো মতো। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিব কতটা সফট হয়েছে মাংসটা। তৈরি হয়ে গেল আমার বিফ কাচ্চি বিরিয়ানি।
অসম্ভব মজার খেতে কিন্তু এই বিরিয়ানিটা। আপনারা অতিথি আপ্যায়নে কিন্তু রাখতে পারেন, আর ঈদের দিন তো আপনারা অবশ্যই রাখতে পারেন এই সুন্দর রেসিপিটা। অতিথি আপ্যায়নে তো জুড়ি মেলা ভার, আপনার বাসায় পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবেন, অনেক ভালো লাগবে রেসিপিটা। আমি ঝটপটভাবে তৈরি করার চেষ্টা করেছি বাসায় থাকা সব উপকরণ দিয়ে। ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, আর বরাবরের মতো আমার পাশে থাকবেন, আমাকে অনেক উৎসাহ দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তৈরি হয়ে গেল বিফ কাচ্চি বিরিয়ানি, খুবই সুন্দর কিন্তু অনেক খেতে কিন্তু অনেক ইয়াম্মি ছিল। আমি আপনাদেরকে একটু মাংসটা ছিল দেখিয়ে দিব যে মাংসটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেক সফট, অনেকটা সফট, কারণ যেহেতু এটা দমে রান্না হয়েছে আর অল্প আঁচে রান্না হয়েছে, তো সব দিক থেকেই ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।